শুভ নববর্ষ। প্রিয় দর্শক, আজ পয়লা বৈশাখ ১৩১৪ বঙ্গাব্দ। প্রিয় দর্শক, আমাদের এই নববর্ষটি প্রতি বছরের ন্যায় প্রত্যেক বছরই আমাদের মাঝে ফিরে আসে। চলুন আমরা কিঞ্চিৎ জেনে আসি আসলে আমাদের এই নববর্ষের ইতিহাস। বাংলা নববর্ষ বা বাঙালির প্রাণের উৎসব প্রতি বছরের নয় এটি আমাদের মধ্যে ফিরে আসে। সেই ধারাবাহিকতায় আজকের এই দিনটি। প্রাচীন ইতিহাসবিদদের প্রচলিত মত অনুযায়ী সপ্তম শতাব্দীতে গৌরী রাজা গঙ্গারদের প্রচলন করেছিলেন। পরে অধিকতর মত এবং জ্যোতিষবিদদের মত অনুযায়ী ১৫৮৪ খ্রিস্টাব্দে রাজস্ব আদায়কে সহজীকরণের লক্ষ্যে সম্রাট আকবর হিজরি সন চালু করে ফসলি সন হিসেবে, পরে তা বঙ্গাব্দ হিসেবে প্রচলন করা হয়, যা আপনার আমার মধ্যে এখনও প্রচলিত। বাংলা সন মূলত একটি সৌরপঞ্জিকা। ১২টি মাসের নামকরণ করা হয়েছে প্রাচীন জ্যোতির্বিজ্ঞানের নক্ষত্র সৌরমণ্ডলের চাঁদের অবস্থানকে ভিত্তি করে। চাঁদ যখন আকাশের নির্দিষ্ট কোনো নক্ষত্রের কাছাকাছি অবস্থান করত, সেই নক্ষত্রের নাম অনুযায়ী বাংলা মাসগুলো নির্ধারিত হতো। তথ্যসূত্র প্রাচীন গ্রন্থ সূর্য সিদ্ধান্ত। যেমন বিশাখা নক্ষত্র থেকে এসেছে বৈশাখ, জ্যৈষ্ঠ থেকে এসছে জ্যৈষ্ঠ, আষাঢ় থেকে এসেছে আষাঢ়, শ্রাবণা থেকে এসছে শ্রাবণ, ভাদ্র থেকে এসছে ভাদ্র, আশ্বিনী থেকে এসছে আশ্বিন, কৃত্তিকা থেকে এসছে কার্তিক, মার্গশীর্ষ বা অগ্রজন থেকে এসছে অগ্রহায়ণ, পৈষ্য থেকে এসছে পৌষ, মগা থেকে এসছে মাঘ, ফাল্গুনী থেকে এসছে ফাল্গুন ও চিত্রা নক্ষত্র থেকে এসছে চৈত্র মাস। একইভাবে বাংলা সপ্তাহের নামও এসছে সৌরজগতের গ্রহ নক্ষত্রের নামানুসারে। যেমন রবি থেকে এসছে সূর্যের নাম, সোমচন্দ্র বা শিবের সঙ্গে যুক্ত বলে। বাকি নামগুলো এসছে বিভিন্ন গ্রহ থেকে, যেমন মঙ্গল, বুধ, বৃহস্পতি, শনি ইত্যাদি। বাংলা সন বা সময় গণনার শুধু একটি পদ্ধতি নয়, প্রাচীন জ্যোতির্বিদ্যা, জ্ঞান চর্চার ঐতিহ্য এবং কৃষি নির্ভর বাঙালি জীবনের এক ইতিহাস। তাই বাংলা নববর্ষ শুধু একটি দিন নয়, বাঙালির ইতিহাস এবং বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। শুভ নববর্ষ। এই সালটি আমাদের প্রত্যেকের জীবনে মঙ্গল নিয়ে আসুক, এই প্রত্যাশায়